ওকে, আজকে আমাদের যে ক্লাসটা শুরু করতেছি সেটা হচ্ছে 28-এর শব্দার্থ। যদি আমাদের সময় থাকে আমরা এই ক্লাসে আমরা হচ্ছে গ্রামাটিক্যালে পড়ে ফেলবো। তো আমরা বরাবর যেটা করি, প্রত্যেকটা শব্দ দিয়ে আমরা হচ্ছে বাক্য তৈরি করার চেষ্টা করি। যেমন এখানে বলা হচ্ছে উড়ে মাছ। উড়ে মাছ মানে হচ্ছে বিক্রি করতে পারা। বিক্রি করতে পারা পটেনশিয়াল ভার্বের মতো রূপ ধারণ করছে এটা। কোনো কিছু করতে পারাকে বলা হচ্ছে উড়ে মাছ। উড়ে মাছ মানে বিক্রি করতে পারা। বিক্রি করতে পারা। এখন আমি হচ্ছে কি বিক্রি করতে পারি? আমি যে কোনো কিছু বিক্রি করতে পারি। কেউ একজন কি বলতে পারবেন একটা বাক্য উড়ে মাছ দিয়ে? আপনারা কেউ একজন উড়ে মাছ দিয়ে, আমরা এর আগে যত গ্রামার পড়েছি সেটার উপর প্রয়োগ করে কেউ একজন উড়ে মাছ পারবো? রিঙ্গো ও উড়ে মাছ বা রিঙ্গো গা উড়ে মাছ। そうですね。昨日は、মানে হচ্ছে রিঙ্গো। 昨日はリンゴが、উড়ে মাছটা। গতকালকে হচ্ছে আপেল বিক্রি করতে পারছিলাম। কয়টা আপেল বিক্রি করতে পারছিলাম? ধরেন 5টা আপেল বিক্রি করতে পারছিলাম। তাহলে ইটস উড়ে মাছটা, তার মানে গতকালকে 5টা আপেল 5টা বিক্রি করতে পারছিলাম। ইটস দে, দেখেন, ইটস দে,600円になりました。なりました। তার মানে আমি গতকাল, এখানে কিন্তু আমি নাই, তারপরে আমি বলতে পারতেছি আমি, কারণ কথাটা আমি বলতেছি যে গতকালকে আপেল 5টা বিক্রি করতে পারছিলাম। আর 5টা আপেল মিলা 600 ইয়েন হয়েছিল। নারী মাস্তা মানে কি? হওয়া, হয়েছিল, তাই না? এভাবে বলতে পারতেছি। এরপর ওদরি মাছ। ওদরি মাছ মানে জানি, ওদরি মাছ। নাচা। ওদরি মাছ মানে এখানে রাস্তায় দৌড়ানো দিছে, তাই না? এটা আসলে ভুল করছি আমি, তার মানে এটা শুধরাইতে হবে আমার, তাই না? তো ওদরি 踊りのこと মাছ, 先生নাচা না そうで ড্যান্স すね। করা ওদরি মাছ মানে হচ্ছে নাচা। ওদরি মাছ মানে হচ্ছে নাচ করা, ড্যান্স করা, তাই না? মানে এখানে আমি কারেকশন করে দিচ্ছি একটু, 1 মিনিট। ওদরি মাছ মানে নাচা। অব্রত যায় নাচা। হুম? ওদরি মাছ মানে নাচা। এখন আমরা কখন নাচি? ধরেন N4の試験に合格しましたね। エখানে যদি বলি যে N4 N4 の試験に合格しました। মানে N4 পরীক্ষা আমি পাশ করছি। হ্যাঁ, その結果、それは、聞いた、それは見た後で、踊りました。踊りました。হ্যাঁ, কোথায় দেখছিলাম আমি? それはインターネットで見た後で踊りました। তার মানে এখানে যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে যে N4 の試験に合格しました। মানে N4 পরীক্ষায় পাশ করছি। それは見た後で、মানে এই যে পাশ করছি এটা আমি কোথায় দেখেছিলাম? এটা আমি দেখেছি হচ্ছে ইন্টারনেটে। এটা আমরা কোথায় দেখেছি? ইন্টারনেটে। তো সরেবা ইন্টারনেটে, মানে ইন্টারনেটে মিতাতোদে দেখার পরে ওদরি মাস্তা, মানে নাচানাচি শুরু করে দিছিলাম। বুঝতে পারছি? তার মানে N4 পরীক্ষায় পাশ করছি, তার সেটার জন্য, সেটা হচ্ছে আমি ইন্টারনেটে দেখে বা দেখার পরে নাচানাচি করেছি। ওদরি মাস্তা। আপনারা আর কখন নাচানাচি করেন বলেন তো? আর কখনো নাচানাচি করছেন? অনুষ্ঠান হইলে তো নাচানাচি 先生ラベルが সোলানে আর একটা করি, তাই না? যেমন আমি রাহমান সানকে যদি, সরি রাহমান সান আপনাকে একটু বেশি পচাই, রাগ করেন না, হ্যাঁ? ラহমানさんは、ラহমানさんは、彼女と会って、彼女とহবে না এখানে, 彼女にহবে, আই মাস থাকলে নি হয়। 彼女に会って、
ওদরিমাস্তা, ওদরিমাস্তা, ওদরিমাস্তা। তার মানে রহমান সান তার বান্ধবী বা গার্লফ্রেন্ডের সাথে সাক্ষাৎ করার পরে বা আত্মে খারা, এখানে বলা যায় আত্মে খারা ওদরিমাস্তা। রহমান সান হচ্ছে গার্লফ্রেন্ডের সাথে সাক্ষাৎ করার পরে নাচানাচি শুরু করে দিছে ওদরিমাস্তা। তো আপনাদের হ্যাঁ সেন্সেই পারি। আমার নিষ্পাপ মনে প্রশ্ন আসতে পারে দোস্তে দেশকা, সেটা কেন, কেন নাচানাচি করলো দোস্তে দেশকা? তো এখানে বলা যায় যে এখানে দেখেন রাহমান সামা কারো জনি আত্মে কারা ওদরি বাস্তা, তখন আমার নিষ্পাপ সেন্সে স্বপনটা বলেন চুপ থাকতে। দোস্তে দেশকা কেন, কেন স্বপন জানে জানে স্বপন তখন জানে, স্বপনটা বলেন তখন চুপ থাকতে, বেশি হ্যাঁ, কথা বলে। তখন স্বপন সান বলতেছে, স্বপন সান ও, হ্যাঁ, দেখেন, স্বপন সান তখন বলতেছে আমাকে যে সেন্সে, সেন্সে তো ওদরি, দেখেন ওদরু নো রিউ, 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 রিউはね、彼女にキス、キスをもらいました。キスをもらいました。pronunciation sorry, সরি মনে মাস্তা। তার মানে এখানে কিন্তু এটা আমার কথা না, এখানে কিন্তু বজলুর স্যার বললো, আমি কিন্তু একটা কথা বলছি যে রহমান স্যার কারো জনি আত্মে কারা ওদরি মাস্তা, তখন আমি প্রশ্ন করছি দোস্ত দেশকা কেন, আমি সেন্স হিসেবে জিজ্ঞেস করতেই পারি, হ্যাঁ সহজ সরল মানুষ হিসেবে জিজ্ঞেস করতেই পারি। তখন সে বজলুর স্যার নিজে বলতেছে স্যার এটা আমাকে জিজ্ঞেস করার দরকার নেই, স্বপন স্যারকে জিজ্ঞেস করেন। স্বপন স্যারকে যখন আমি জিজ্ঞেস করলাম, স্বপন স্যার বলতেছে স্যার নাচার কারণ কি জানেন, এই যে ওদরু নো রিউয়া, নাচার কারণটা হচ্ছে কারণ যদি কিসো মোরাই মাস্তা গার্লফ্রেন্ডের কাছে কিস, কিস হচ্ছে কিস মোরাই মাস্তা পেয়েছে। ওকে সরি এখানে প্রণয়সান আছেন, আপনি আবার মন খারাপ করেন না, স্যার এগুলো কি বলে, এমনি জাস্ট এটা ফান হিসাবে না। ওকে এবার আছেন খামিমাস। খামিমাস মানে হচ্ছে কামড়ানো, এখানে পাহাড় দেখতে পারে না। কামিমাস মানে আমরা যে চুইংগাম চামড়াই না, কামড়াই না, বা কুকুরে যে আমাদেরকে কামড় দেয় না, এগুলা হচ্ছে খামিমাস। খামিমাস মানে কামড়ানো, হ্যাঁ কামড়ানো। তো আমরা খামিমাসের কামড়ানোটা একটু লিখে দিই, হ্যাঁ কামড়ানো। সো এখানে কামড়ানো লিখে ফেললাম আমরা। এখন হচ্ছে এখানে বলা যেতে পারে স্বপন স্যার হইতেছে গতকালকে ক্লাসে আসে নাই, তো এখন স্বপন স্যারকে জিজ্ঞেস করলাম স্বপন স্যার গতকাল ক্লাসে আসেন নাই কেন, তখন বলতেছে সেন্সেই এই তো এখানে হইতেছে স্বপন স্যার বলতেছে, আমরা কি রেকর্ড অন করছি, রেকর্ড অন করছি, এই তো কোথায় গেল টাইমস, ওকে এখানে স্বপন স্যার বলতেছে সেন্সেই, সেন্সেই জানেন, জানেনですが、昨日の、昨日の夜、昨日の夜、夜মানে কি জানেন রাত,昨日の夜は、犬に噛みました。噛みました。噛みました。噛みました。বলতেছে আমি বলতেছি যে স্বপন স্যারどうして昨日授業に出なかったんですか、どうしてদেখেনどうしてআমি প্রশ্ন করতেছি যেどうして昨日,昨日মানে কি গতকাল,昨日授業অনলাইন授業, তাই না আমরা অনলাইনে হচ্ছে ক্লাস করি তাই না, অনলাইন授業授業に出ないですか、出ますথেকে আসছে出ませんথেকে আসছে出ない、出ないですかকেন,出なかったですか,出なかった、কারণ অতীতের কথা বলতেছি তাই না,出なかったですかকেন গতকালকে ক্লাসে আপনি অনলাইন ক্লাসটাতে যোগদান করেন নাই, তো তখন বলতেছে সেন্সে জানেনですがলজ্জাজনক, কিন্তু昨日の夜গতকালকে রাতে犬に噛みました、কুকুরের দ্বারা বা কুকুর আমাকে কামড়াইছে, কুকুর আমাকে কামড়াইছে। তো এভাবে হচ্ছে খামিমাস বলতে পারে। আবার অনেকের অভ্যাস থাকে চুইংগাম চাবানো, তাই না, চুইংগামের জাপানিজ হচ্ছে গামু, গামু, গামু ও যেমন আমরা যে ক্লাসরুমে তাই না, ক্লাস,
ক্লাস দে কেন হবে? কারণ কোন জায়গায় যদি কোনো কাজ করা বোঝায় তাহলে সেই জায়গাকে নির্দিষ্ট করা হচ্ছে দে দ্বারা। তো এখানে বলা হচ্ছে কুরাসু দে খামি মাসু। দেখেন বাক্যগুলো কিভাবে হয়। আমি ফার্স্টে যদি বলি খামি খামি মাস, খামি মাস, খামু মাস না, খামি মাস মানে কামড়ানো। তাহলে কোথায় কামড়াইছি? দেখেন কুরাসু দে খামি মাস, ক্লাসে কামড়াইছি। এখন ক্লাসে কি কামড়াইছি সেটা যদি বলতে চাই তাহলে ক্লাস দে এই তো গামু গামু ও খামি মাস, খামি মাস মানে ক্লাসে আমি হচ্ছে চুইংগাম কামড়াবো। আর আমি যদি বলি ক্লাস দে গামু ও খামি মাস্তা, দেখেন খামি মাস্তা, এখানে তো মাস হয়েছে, এখানে কি হবে খামি মাস্তা মানে ক্লাসে হচ্ছে চুইংগাম হচ্ছে কামড়াইছে। এখন টিচার তখন কি বলছে আমাকে? বলছে ক্লাস দে, ক্লাস দে এই তো নে গামু ও খামি মাসের নাই ফর্ম কি? খামা নাই, খামা নাই। এরপর দে খামা নাই দে খুদাসাই। হ্যাঁ, ক্লাসরুমে দয়া করে চুইংগাম চাবাবা না বা চুইংগাম কামড়াবা। তো এই কথাটা বলা হচ্ছে। তাহলে আমরা হচ্ছে কামি মাস দিয়ে অনেক ভাবে কথা বলতে পারি, তাই না? এখন আসতেছি এরাবি মাস মানে নির্বাচন করা। এরাবি মাস নির্বাচন করা। আপনারা যখন ইন্টারভিউ দিবেন জাপানে তখন ওরা হচ্ছে প্রশ্ন করতেই পারে আপনাদেরকে যে দোস্তে নিহন এরাবি মাস তাকা, বলতে পারে দোস্তে নিহন, দোস্তে নিহন ও এরা বিমাস তাকা, এরা বিমাস তাকা বা এরান্দে ইমাস তাকা। এখানে বলতে পারে এরাবি মাসের তেফার হচ্ছে এরান্দে, এরান্দে ইমাস তাকা, কেন আপনি জাপানটাকে হচ্ছে নির্বাচন করেছেন? তো তখন হচ্ছে বজলুসান বলবে যে তো নিহনজিন নিহন্ন, নিহন্ন জোসে, নিহন্ন জোসেইগা কিরেই দেsu kara, কিরেই দেsu kara এটাও বলতে পারে। অথবা আমরা অ্যাজ ইউজুয়াল পার্সন যারা আছি, আমরা ভালো মানুষ ভদ্র মানুষ যারা আছে তারা বলবো নিহোয়া নিহোয়া আনজেন্না কুনি দেsu kara নে, আনজেন্না কুনি দেsu kara। আর বজলুর স্যার হচ্ছে কি বলবে? নিহন্ন জোসেইগা কিরেই দেsu kara মানে জাপানের হচ্ছে মেয়েরা সুন্দর বলে জাপান পছন্দ করি। আর আমরা কি বলবো? যে জাপানটা নিরাপদ দেশ বলে আমরা হচ্ছে এটা পছন্দ করব। অথবা নিহন বুনকা তোকা নিহন বেঙ্কিও সিস্টেম সুবারাশি দেsu kara নিহন গা সুকি দেsu বা নিহন গা এরাবিমাস্তা। এভাবে আমরা সুন্দর সুন্দর কথা বলবো, তাই না? তো এভাবে আমরা জানতে পারি। এখন আপনারা চাইলেও বুঝলো স্যারের মতো বলতে পারেন, কোনো সমস্যা নেই। এরপরে আসি খায়োই মাস। খায়োই মাস মানে হচ্ছে যাতায়াত করা। খায়োই মাস মানে হচ্ছে যাতায়াত করা। এখন কোথায় যাতায়াত করি আমরা রেগুলার বলেন তো? আমরা বিদ্যালয়ে যাতায়াত করি, তাই না? ওয়াতাশি ওয়া এখানে বলতে পারি ওয়াতাশি ওয়া ইশশুকান, ইশশুকান, ইশশু ওয়াতাশি ওয়া ইশশুকান নি গোকাই, গোকাই মানে এক সপ্তাহে 5 বার। ইশশুকান নি গোকাই নে গাক্কো, গাক্কো, গাক্কো মানে কি? বিদ্যালয়, তাই না? গাক্কো এ খায়োত্তে ইমাসু, খায়োত্তে, খায়োত্তে ইমাসু তার মানে আমি এক সপ্তাহে 5 বার বিদ্যালয়ে যাতায়াত করি। খায়োত্তে ইমাসু যাওয়া আসা, হ্যাঁ এটা হচ্ছে খায়োত্তে ইমাসু। মেমো, মেমো, মেমো মানে হচ্ছে নোট করা। মেমো মানে হচ্ছে নোট করা বা আমরা কোনো কথা আমরা হচ্ছে নোট করি। হ্যাঁ, যেমন এখানে বলা হচ্ছে যে নিহঙ্গো নো ক্লাস, ক্লাস ও সুরু তোকি, আমরা ইনফাইভে পড়ছিলাম বারবে ডিকশনারি ফর্মে পর যদি তোকি হয় তাহলে কোন একটা সময়ের কথা বলা হচ্ছে। তো নিহঙ্গো নো ক্লাস সুরু তোকি, ক্লাস ও সুরু তোকি ইয়োকু, ইয়োকু মেমো শিমাসু, ইয়োকু মেমো শিমাসু তার মানে জাপানের ক্লাস যখন আমি করি তখন আমি প্রায় নোট করি। হ্যাঁ, নোট করি, তাই না? টিচারের কথা নোট করি। সেন্সেই নো হানাসি ওয়া ইয়োকু কিতে নোট শিমাসু বা মেমো শিমাসু এভাবে আমরা বলতে পারি।
এরপর মাজিমে, মাজিমে মানে কি? মাজিমে মানে ভদ্র বা কোনো বিষয়ে সিরিয়াস হওয়া, কোনো জি। বিষয়ে সিরিয়াস হওয়া বা কোনো বিষয় হইতেছে খুব গুরুত্ব সহকারে কোনো কিছু শোনা হচ্ছে মাজিমে। তাহলে কোন কুরাসু দেবা, কোন কুরাসু নিওয়া হচ্ছে দারেগা ইচিবান, দেখেন দারেগা ইচিবান মাজিমে দেsu ka? ইচিবান মানে সবচেয়ে, এরপর বলা হচ্ছে মাজিমে দেsu ka? এই ক্লাসে কে সবচেয়ে ভদ্র, কে সবচেয়ে শান্ত, কে সবচেয়ে গুরুগম্ভীর, হ্যাঁ এই ক্লাসে ভদ্র কথা যদি বলি, কে সবচেয়ে এই ক্লাসে ভদ্র, তাহলে কি বলবেন, কার কথা বলবেন? সেন্সেই স্বপন-san। স্বপন-san দেsu ne? এ কোন আজিজ-san। সেন্সে স্বপন হচ্ছে বান্দর, 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 বান্দর। বান্দর হচ্ছে সারু, তাহলে আজিজ-san রহমান-san, বজলুর রহমান-san, আরে আমি না, তাহলে কে? একজনকে দিয়ে দেন না, আপনি আপনি টিচার। আপনারা বললেন যে হচ্ছে কোন কুরাসু দেবা ইচিবান, ইচিবান সারু ওয়া বজলুর-san দেsu। এই ক্লাসে সেন্সেই মামুন-san রে দিয়ে দেন, বান্দর সে যে খুশি হচ্ছে সে হচ্ছে বজলুর-san, তাই না? বজলুর-san নিজে বলছে সেন্সে আমি বান্দর বান্দর, হ্যাঁ ওকে। আরে আমি না তো, স্বপনরে বলছি, আল্লাহ। ও আমি ভাবছি আপনি নিজেরা বলতেছেন, যাই হোক সমস্যা নাই। এরপর নেসিন, নেসিন মানে হচ্ছে উদ্যমী, হ্যাঁ যেমন বান্দর হওয়ার জন্য উদ্যমী কে? বজলুর-san, তাই না? যে হচ্ছে সারু নি নারু তামে নি, এই তো বজলুর-san গা ইচিবান নেসিন দেsu। আমরা চাইলে এভাবে বলতে পারি, কি বলতে পারি যে সারু, সারু মানে হচ্ছে বান্দর, সারু নি নারু, নারী মাছ থেকে আসছে নারু, তার মানে সারু নি নারু থামে, থামে মানে হচ্ছে জন্যে, তাহলে সারু নি নারু তামে নি, এই তো ইচিবান, ইচিবান নেসিন, হ্যাঁ নেসিন, নেসিন দেখেন নেসিন ওয়া তারে রহমান-san, রহমান, রহমান-san সেন্সে দেsu। এখানে নারু আসলো কোথা থেকে? নারু আসছে সেন্সেই N5 এ মনে হয় পড়ছিলাম যে ভার্বের সাথে মাছের পরিবর্তে নির্ভরশীলের জন্য হয় নাকি এরকম। ও না, নারী মাছ থেকে নারী নারু, নি- আচ্ছা আচ্ছা আচ্ছা। এখানে হচ্ছে এটা বলতে পারে যে এটা দিলাম, হ্যাঁ নারী নারী মাছ নি- থেকে আসছে নারী, নারী। সারু নি নারু, নারী নি ইচিবান নেসিন ওয়া রহমান-san দেsu। তার মানে হ্যাঁ, হ্যাঁ। ইচিবান নেসিন নো ওয়া, এখানে নো, তার মানে বান্দর হওয়ার জন্য সবচেয়ে উদ্যমী যে ব্যক্তিটা, সে ব্যক্তিটা হচ্ছে কে? আমাদের বজলুর রহমান-san, হ্যাঁ এভাবে আমরা বলতে পারি। এরপরে আসি এরাই, এরাই সেন্সে হাজুকাশি দেশ নে। そうだね。ごめんね。それはね、わかるためにね、皆さん、なんだろう、優しく、わかるために、そんな文法を作ったんです。本当に申し訳ないです。ごめんなさい。আমি অ্যাকচুয়ালি সবাই যাতে সহজে বুঝতে পারে,わかりやすいために、そんな文法、文মানে এই সেন্সে ধরনের ওকে দাইজুবু দেশু ওকাত্তাইও। 申し訳ございません。সত্যি আমি মাপ চাচ্ছি, হ্যাঁ গোমেন নে, হ্যাঁ অন্তর থেকে চাচ্ছি না, যে জাপানিজরা অবশ্যই এগুলা অন্তর থেকে চায়। এরাই, এরাই মানে কি জানেন? এরাই মানে মহান। যেমন বাংলাদেশ দে, বাংলাদেশ দেবা, বাংলাদেশ দেবা ইচিবান এরাই হিতো দারে দেsu ka? ইচিবান, ইচিবান এরাই, এরাই হিতো ওয়া, এরাই হিতো ওয়া দারে দেsu ka? দারে দেsu ka? 知っていますか? দারে দেsu ka? কে জানেন? বাংলাদেশের সবচেয়ে এরাই হিত কে এখন? ডক্টর ইউনুস সামা না, তাই না? ইউনুস, ইউনুস সামা গা ইচিবান এরাই দেsu। ইচিবান এরাই, সবচেয়ে মহান ব্যক্তি সে এখন, বা সবচেয়ে উচ্চ পর্যায়ের ব্যক্তি সে, তাই না? ইউনুস সামা দেsu। এভাবে আমরা এরাই লোককে, বা কোনো করে আসলে দারে গা ইচিবান এরাই দেsu ka? এই ক্লাসে সবচেয়ে সবচেয়ে মানে হচ্ছে মানে কি বলে পরিচিত মুখ, বা সবচেয়ে হইতেছে মহান, মানে খুব মানে সবাই চেনে, কে হইতে পারে, হ্যাঁ এভাবে বলতে পারে। এরপরে আসি চৌদ ই, চৌদ ই মানে হচ্ছে যথাযথ সঠিক ভাবে, চৌদ ই। এরপরে আমরা আসি খেসকি, খেসিকি, খেসকি, তাহলে খেসকি মানে হচ্ছে দৃশ্য বা সিনারি, হ্যাঁ দন্না খেসকি গা সুকি দেsu ka? দেখেন দন্না, দন্না খেসিকি গা সুকি দেsu ka? সুকি দেsu ka? মানে জিজ্ঞেস করা হচ্ছে কোন ধরনের দৃশ্য বা সিনারি আপনাদের পছন্দ। মিনাসান দন্না খেসকি গা সুকি দেsu ka? আচ্ছা নিচে যেমন ওমি, ওমি তো নে ইয়ামা তো, ইয়ামা তো দচিরা, দচিরা নো
景色がいいですか景色দেখেন景色がいいですかতার মানে আপনাদেরকে বলা হচ্ছে যে どっちもいいです。皆さん海と山とどちらの景色がいいですかমানে সমুদ্র এবং পাহাড় কোনটার দৃশ্য আপনাদের ভালো লাগে তাহলে দোচিরামো তাহলে কি হবে দোচিরামো দোচিরামো ই দেsu দোচিরামো দুইটাই ভালো তাই না দোচিরামো ই দেsu এরপর আসি বিয়োইন এই বিয়োইন মানে হচ্ছে চুল কাটার দোকান দেখেন এই ইয়োটা কিন্তু বড় বিয়োইন বিয়োইন এখানে যদি আমরা হচ্ছে বিয়োইনের কথাটা বলি মানে পার্লার সোজা কথা পার্লারের কথা যদি বলি তাহলে যেটা দাঁড়াচ্ছে যে বাংলাদেশ নো বিয়োইন ওয়া নিহন ইয়োরি ইয়াসুই দেsu যেমন বাংলাদেশ বাংলাদেশ নো বিয়োইন বিয়োইন ওয়া নিহন ইয়োরি ইয়াসুই দেsu ইয়াসুই দেsu তার মানে বাংলাদেশের পার্লার জাপানের তুলনায় জাপানের সাথে যদি কম্পেয়ার করি তাহলে সস্তা কারণ জাপানে আপনার পার্লারে শুধু চুল কাটতে গেলে 1 মাং বা 1.5 মাং লাগবে হ্যাঁ 1 মাং5000円ぐらいかかるだからバングラデシュの美容院は日本より先生4000 লাগে 4000それはねそれ美容院じゃなくてそれ髪切るだけですねআপনি যেটা বলতেছেন সেটা হচ্ছে আপনার স্টেশনের পাশে বা হচ্ছে আমাদের দেশে যেরকম যে হাটে ঘাটে যেরকম হইতেছে আপনার ফিরা পাইতে দেয় না হ্যাঁ ওইটা 4000 বা 1500 না সেন্সে না না এটা না ওটা হচ্ছে একদম দোকান শপের ভিতরে আর কি বাবা আমি ওইটাই 4000 দিয়ে জাপানের শপে যেটা কাটেন ওইটাই হচ্ছে ফিরা পাতার মতো হ্যাঁ আর আমি যেটা বলতেছি এই বিয়োইনটা হচ্ছে আপনার কি বলে বাংলাদেশে যে পার্লার গুলো আছে না হ্যাঁ আপনি যে ডিজাইন চাইবেন সেই ডিজাইনে আপনাকে দিবে আপনি যেভাবে তাকে হইতেছে কাটতে বলবেন সে সেইভাবেই কাটবে কিন্তু ওইখানে আপনি যে 4000-এ কাটছেন ওইখানে কিছু ডিজাইন দেওয়া আছে সেই ডিজাইন অনুযায়ী আপনাকে কেটে দিবে এর বাইরে সে আপনাকে কাটবে না হ্যাঁ আর ওইখানে গেলে আপনাকে চুল ধোয়ানোর থেকে শুরু করে সবকিছু করে দিবে সে কিন্তু আপনি যেটা কথা বলতেছেন সেটা হইতেছে লিমিটেশন আছে ওকে আমার কথা মনে বুঝতে পারতেছেন হ্যাঁ ওকে 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 বুঝতে পারছি ওইটা হচ্ছে আমাদের 50 টাকা দিয়ে চুল কাটার দোকান যাই বেশি আর আপনার এই বিয়োইংটা হইতেছে পার্লার টাইপের হ্যাঁ ওইখানে গিয়ে হইতেছে আপনি যেটা চাইবেন আপনাকে সেটা করে দিতে বাধ্য যেমন জাপানের হচ্ছে ম্যাক্সিমাম স্টেশনের পাশে যে আপনার হইতেছে চুল কাটার দোকানগুলো থাকে সেগুলাতে হইতেছে আপনার দাড়ি কাটে না হ্যাঁ এটা একটা খুব বাজে একটা জিনিস ঠিক আছে দাড়ি কাটে না কিন্তু আপনি পার্লারে গেলে আপনার সবকিছু করে দেবে এটা নিয়ে সমস্যা নেই যাই হোক দুটার ভিতরে পার্থক্য আছে এটা আমরা সামনে হইতেছে এগুলো নিয়ে পড়াশোনা করবো হ্যাঁ এবার আসি দায়িত্ব করো কিচেন দায়িত্ব করো আমরা গত ক্লাসে মনে হয় বলছিলাম কিচেন দিয়ে যে অত কোনো হিত নো ইয়ে নো কিচেন দেখেন এখানে সব নো পার্টিকেল ইউজ করবো আমরা হ্যাঁ অত কোনো হিত নো ইয়ে ইয়ে নো দায়িত্ব করোはどうですか台所はどうですかতো আপনাদেরকে প্রশ্ন করতেছে একটা ছেলে মানুষের রুমের বা বাড়ির কিচেন কেমন 綺麗ですね。きれい本当ですかきれいですかきれいですআর কেউ যেমন গোকিবুরিがいっぱいですねゴキブリがいっぱいですねমানে তেলাপোকা প্রচুর তাই না テラボカはゴロゴロします。そうですねゴロゴロしますもうないですか汚いです汚いঅপরিষ্কার তাই না নোংরা汚いです汚いですতারপরে আর বলা যায় হ্যাঁ গমি বাকারি গমি ইপ্পাই মানে গমি বাকারি মানে হচ্ছে প্রচুর ময়লা হ্যাঁ গমি বাকারি দেশ হ্যাঁ ময়লা আর ময়লা গমি বাকারি দেশ এভাবে আমরা চাইলে বলতে পারি とてもゴミがあります。そうだねそうだねএরপর আছে কেইকেন মানে হচ্ছে অভিজ্ঞতা কেইকেন তাই না কেইকেন এই তো এখানে যদি বলি রাহমান সান বা
結婚の経験ありますか？結婚。結婚。結婚した経験。結婚する経験ね。結婚する。場をチェラーマンさんの、どんな経験、ラーマンさんは、どんな経験持っていますか？どんな経験、どんな経験を持っていますか? রাহমান স্যার, আপনি কোন ধরনের অভিজ্ঞতা নিয়ে আছেন? বা আপনার কাছে কোন ধরনের অভিজ্ঞতা আছে? কি বলবেন রাহমান স্যার? সেন্সে মোকুজাই। মকুজাই? উট হোকাওয়া পাইবে নাই উট দেস্কা? হোকাওয়া? হোকাওয়া? অন্য কিছু নাই? অন্য কিছু ভ্রমণ করার অভিজ্ঞতা আছে জাপানে প্রচুর। でも、私知っていることは、彼女作る経験。彼女、たくさん彼女、たなかなかくさんないですよ。彼女が作ることです。তার মানে রাহমান স্যারどんな経験持っていますか? রাহমান স্যারের কোন ধরনের এক্সপেরিয়েন্স আছে? তো রাহমান স্যারের হইতেছে আমি যেটা জানি তাকসান কানাজুগা সুকুরু কথা দিচ্ছে। তার যেটা শখ বা হ্যাবিট সেটা হচ্ছে প্রচুর পরিমাণে গার্লফ্রেন্ড তৈরি করা। হ্যাঁ, এটা আর কি। এবার আসি চিকারা। চিকারা মানে হচ্ছে শক্তি, পাওয়ার। হ্যাঁ, চিকারা। চিকারা মানে শক্তি। চিকারা। তাহলে চিকারা দিয়ে হচ্ছে আপনারা একটা বাক্য বলতে পারবেন। চিকারা। কেউ বলতে পারবেন চিকারা? দেখেন, অন্যান্য হিত ওয়া ওতোকো নো হিত ইয়োরি। তার মানে মেয়ে মানুষ ছেলে মানুষের তুলনায় চিকারা গা ইয়োয়াই দেসু। ইয়োয়াই। দেখেন, ইয়োয়াই। তার মানে অন্যান্য হিত ওয়া ওতোকো হিত ইয়োরি, মেয়ে মানুষ মহিলা মানুষ ছেলে মানুষের তুলনায় বা চেয়ে চিকারাগা ইহাই মানে দুর্বল, শক্তিতে দুর্বল, তাই না? এরপর আছি নিঙ্কি। নিঙ্কি মানে হচ্ছে জনপ্রিয়তা। নিঙ্কি, নিঙ্কি মানে জনপ্রিয়তা। এরপর নিঙ্কি দিয়ে যদি আমরা একটা বাক্য তৈরি করতে বলি, কাকে বলবো? শাকিল সান ইমাস কা? শাকিল সান নাই, নাই। শাকিল সান নাই, নাই, না। হাফিজুর সামা ইরুন দেস্কা? হাফিজুর সামা 暑い雨。そうだね。人気で、バック取りকরে。人気で。人気দিয়ে একটা বাক্য তৈরি করেন। এরকম করা যেতে পারে যে আমাদের সেন্সে অনেক জনপ্রিয়। পান্ডার দরকার নেই। হ্যাঁ, আপনার মতো বলেন প্লিজ। ঠিক আছে, এটাই তো মনিরুল হাসান। それはダメです。私に、誰も知らないです。যেমন আমাকে যদি আমি আপনাকে প্রমাণ দিচ্ছি। সুবাল মন্ডল ভাই, আপনি একটু কথা বলবেন প্লিজ। হ্যাঁ, ইয়েস স্যার, বলেন স্যার। স্যার, আমাকে আপনি চিনতেন এই ক্লাসে আসার আগে? বলেন তো। না স্যার, চিনতো না। প্রণয় স্যার, আমাকে চিনতেন আপনি? সরি, রবীন্দ্রনাথ ঠাকুরের নাম দিয়ে দেন। তবে ওই যে ফেসবুকে মেসেঞ্জারে কথা হয়েছিল ওইটা কার সাথে আমি জানি না, মানে সেই আগস্ট থেকে আমি বেশ কয়েকবার কথা বলছিলাম, তো ওইটা তাই না? মেবি অন্য কোনো ভাই ছিল। অন্য কোনো ভাই ছিল, আমাকে চিনতো না। আপনার সাথে তাহলে দেখেন আমি জনপ্রিয়তা কোথায় হলাম। তার থেকে তবে একটা জিনিস, তার থেকে বলছেন বলা যে যায় ফেসবুকে অনেক যখন ওই যে মানুষ সাজেস্ট করে না যে কোন ইনস্টিটিউটটা ভালো হবে পড়াশোনার জন্য, তো সেইখানে আমি হ্যাঁ, হচ্ছে অনেকবার আপনাদের মানে পেজটাই দেখছি, মানে মানে মেনশন করতে অনেক ও আগে। আচ্ছা, আচ্ছা, থ্যাংক ইউ। তার থেকে এটাও বলতে পারেন, থ্যাংক ইউ প্রণয় স্যার, সুবল স্যার, থ্যাংক ইউ। এটা বলতে পারেন যে তানভীর মাহমুদ স্যার বা এমডি মামুন স্যার গা নিঙ্কি গা আরিমাস নে, এটা বলতে পারেন। বা অন্য কিছু বলা যায়, যেমন বাংলাদেশে দে, বাংলাদেশে দে বা とて বাংলাদেশে も人気ところがありま とてもす。人気な人は誰ですか？とても人気な人。とても人気な人が誰ですか？
দারে দেশকা, তার মানে বাংলাদেশে সবচেয়ে জনপ্রিয় ব্যক্তি কে? কে বলেন তো? সাকিব আল হাসান। সাকিব আল হাসান? সাকিব আল হাসানের থেকে তার শেখ হাসিনা জনপ্রিয় আরো বেশি। না সেন্সেই আপনি জনপ্রিয় বেশি। সেন্সে আমি জনপ্রিয় বেশি। স্যার সবচেয়ে জনপ্রিয় হিরো আলম স্যার। হিরো আলম নে নে সোদা নে হিরো আলম। একই দিন আসলে আমাদের হিরো আলম কথা লিখতে হয় জাপানিতে। ওকে, হিরো আলম সান, হিরো সামা, তাহলে জনপ্রিয় যেহেতু সামা, হিরো আলম সামা গা ইচিবান ইচিবান নিনকি দেসু নে, নিনকি গা আরিমাস, তাই না? এভাবে আমরা বলতে পারি নিনকি মানে そうで জনপ্রিয়। すね。そうだよね。彼は本当に人気がありますね。誰も知っていますね。誰でも知っています。知恵を知恵だっけ。形。ね、ヒロアルムは、どんな形ですか？ヒロアルム、ヒロ、だっけ。ハンサムな人です。違います。ヒロアルム様は、どんな形の人ですか？どんな形。どんな形な人ですか？どんな形の人ですか？人ですか？দেখেন形মানে আকৃতি, শেপ। তাহলে হিরো আলম সামা কোন আকৃতির মানুষ? হ্যাঁ, কোন আকৃতি? কোন আকৃতি? সেন্সেই বদরুল সান্নো নিতেই মাস। そうだね。ラーマンさんと似てる。大丈夫です。সেন্সে স্বপনে বেশি কথা হইতেছে, ওরে ঢাকায় গেলে বানামু। আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে অনলাইনে তো পারবেন না, ঢাকা আসতে হবে। সমস্যা নেই, আসেন, আমরা দেখবো কিভাবে বানান। হ্যাঁ, ওকে। ইরো, ইরো মানে হইতেছে কালার, রং, তাই না? কালার, রং। এখন আমরা যদি সুবারু সানের কথা বলি, হ্যাঁ, সুবারু সান ওয়া সুকিনা ইরো ওয়া নান দেসু কা? সুকিনা ইরো ওয়া নান দেসু? সুবারু সান নো সুকিনা ইরো ওয়া নান দেসু কা? নাম দেশ কা? আপনার পছন্দের রং কি সুবারু সান? যে পিঙ্ক। নীল, নীল স্যার। নীল, আওয়, পিঙ্ক, আওয় দেশ। ওকে, আর দেশের রিফাত সানের হচ্ছে পিঙ্ক। পিঙ্ক সে বলতেছিল না দেখে আমি 4টা বলে দিলাম। আমার পিঙ্ক ও এসে আচ্ছা, বলছি। আমি ভাবছি আপনারটা। ভেরি পিঙ্ক সেন্সে, ভেরি পিঙ্ক। নে, তারপরে আসি আজি। আজি মানে স্বাদ। আজি, আজি মানে হচ্ছে স্বাদ। তাহলে হচ্ছে দোন্না আজি গা সুকি দেসু কা? দোন্না আজি, কোন ধরনের স্বাদ পছন্দ? দেখেন, দোন্না আজি গা সুকি দেসু কা মানে কোন ধরনের টেস্ট, কোন ধরনের স্বাদ পছন্দ? কোন নামাই ধরনের স্বাদ? ইয়াসাই নো আজি গা সুকি দেস। হ্যাঁ হ্যাঁ, নামাই ইয়াসাই নো আজি গা সুকি দেস। নামা ইয়াসাই, সোদা নে, কাঁচা সবজি। নামা ইয়াসাই নো আজি গা সুকি দেসু মানে কাঁচা সবজির টেস্ট পছন্দ, তাই না? ওকে, এরপর আরো দেওয়া যায়, যেমন নামা সাকানা, নামা সাকানা নো আজি গা সুকি দেসু, কাঁচা মাছের হচ্ছে স্বাদটা হচ্ছে মজা, তাই না? অথবা প্রনাউন্সিয়েশনে কি পছন্দ? খারাই কারি। জি সেন্সেই। হ্যালো, হ্যালো, সেন্সেই নেটের সমস্যা, শুনতে পাইনি। আপনার হচ্ছে কোন টেস্ট পছন্দ? সবজির মধ্যে না 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 না, দোন্না আজি গা সুকি দেসু কা মানে টেস্ট, স্বাদের ভিতরে কোন স্বাদ পছন্দ আপনার? আমার তো হচ্ছে যে হাফ সিদ্ধ সবজি বেশি ভাল লাগে।だから生魚、生野菜だよね。いいですね。এরপরে তো আছে রাহমানさんএকটা, রাহমানさんの好きな味はうんち味ですね。うんち味です。ね。ওকে, আর কারো কোনো টেস্ট আছে? ওকে, গামু মানে আমরা একটু আগে এক্সাম্পল দিয়ে আসছি, গামু মানে চিংগামকে বলা হচ্ছে গামু। আর সিনামনো মানে হচ্ছে পণ্য বা জিনিসকে বলা হচ্ছে সিনামনো। বাংলাদেশে সিনামনো এখন কি মানে হচ্ছে দাম বৃদ্ধি পাচ্ছে না, নিদান মানে হচ্ছে মূল্য নিদান। হ্যাঁ, নিদান। এরপর আসি কিউরিও মানে হচ্ছে বোনাস।
কিউরিও বোনাস, তাই না? কিউরিও মানে হচ্ছে বেতনকে বলা হচ্ছে কিউরিও। যে মাইসুকি, মাইসুকি নে ওনাজি জিকান, ওনাজি হিনিচি, আমরা কি বলতে পারি? ওনাজি কিউরিও গা দেমাস। সেম হচ্ছে মাইতোশি বলতে পারি, হ্যাঁ, মাইতোশি। মাইতোশি মানে প্রত্যেক বছর, মাইতোশি। ওনাজি কিউরিও গা দেমাস, প্রত্যেক বছর সেম বেতন, হ্যাঁ, সেম বেতন বেড়ে হচ্ছে। আগারা নাই দেস, আগারা নাই দেস, আগারা নাই দেস মানে বৃদ্ধি পাচ্ছে না, বৃদ্ধি পাচ্ছে না, আগারা নাই দেস বৃদ্ধি পাচ্ছে না। এবার আসি বোনাস। বোনাস মানে বোনাস, যেমন অতাশ আছে না খাইসা দেয় বোনাস গা জেন জেন নাই দেস, জেরো দেস, বোনাস গা জেরো দেস। গেম মানে হচ্ছে গেমকে বলা হচ্ছে গেম। বাঙ্গুমি মানে হচ্ছে অনুষ্ঠান, প্রোগ্রাম যে বলি না আমরা, সেটাকে বলা হচ্ছে। আর দোরামা, দোরামা মানে হচ্ছে নাটক, দোরামা। বাংলাদেশ নো নিনকিনা দোরামা দোরে দেস কা শিতেইমাস কা মিনাসান? বাংলাদেশ নো নিনকিনা দোরামা। সেন্সেই কোনো অভিজ্ঞতা নেই এগুলো দেখে। সুমিমাসেন সেন্সেই। দেখেন না আপনারা? সে একটা দেখতাম বড় ছেলে। ব্যাচেলর পয়েন্ট এরপরে দেখিনি। ওকে, এবার আসি খাসু। খাসু মানে গায়ক অথবা গায়িকা। তাহলে বাংলাদেশ না খাসু দারে নিনকিনা খাসু দারে? হিরো আলম সেন্সেই। হিরো আলম নে সুভাষান। এই যে মামুন শানও ভালো গান গায়। সুভাষান হাত তুলছেন, বলেন। স্যার যে পাশে যে কাঞ্জিগুলা দিছেন স্যার, ওগুলো কি পড়তে হবে কিনা স্যার? না না না, পড়তে হবে না, এখন কাঞ্জি আমরা আলাদা পড়াবো, সমস্যা নেই। হ্যাঁ, এটা এমনি দিছি। এরপরে আসি শোসেৎসু। শোসেৎসু মানে হচ্ছে গল্প বা উপন্যাসকে বলা হয় শোসেৎসু। বাংলাদেশে না শোসেৎসু কাওয়া তো ইচিবান নিনকিনা শোসেৎসু কা দারে দেসু কা মিনাসান শিতেইমাসু কা? বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় গল্পের লেখক কে ছিল, উপন্যাস লেখক হুমায়ুন কে ছিল আহমেদ। বলেন তো? হুমায়ুন আহমেদ সান দেস নে। হুমায়ুন আহমেদ সানは一番人気な人だと思ってますね皆さんね। মুসুকো, মুসুকো মানে হচ্ছে আমার নিজের বাচ্চা, নিজের ছেলে বাচ্চাকে বলা হয় মুসুকো। আর অন্যের ছেলে বাচ্চাকে বলা হবে মুসুকো সান নে। সবাই বলে জীবন মুসুকো তোতেমো আতামাগে ই দেসু, নিজের বাচ্চার মাথা খুব মেধাবী, তাই না? আর তো যখন আমরা হইতেছে কোটনামি করি, হ্যাঁ, এভাবেই ওই যে পাশের বাসার যে বাচ্চাটা আছে না, একদম কেমন যেন কিছু পারে না, একদম ফেল করে গেছে। তো এইভাবে যদি আমরা হচ্ছে কোটনামি করি, এই তো তোনারি নয়, হ্যাঁ নো মুসুকো সামা তো তুমি আতামাকা বাড়াই দিছো, মানে পাশের বাসার যে হচ্ছে বাচ্চাটা আছে, ওই বাচ্চা ছেলে বাচ্চাটার মাথা খুবই খারাপ, ভালো পারে না। তো বদনাম এভাবে করে মানুষ, তাই না? তো এই যে মুসুকো সান, নিজের বাচ্চার প্রশংসা করবেন মুসুকো দিয়া, আর অন্যের বাচ্চার বদনাম করবেন মুসুকো সান দিয়া, বুঝছেন? এবার আসি মুসুমে, মানে নিজের মেয়ে বাচ্চা মুসুমে। আর মুসুমে সান সেম, দুইটা সেমই কিন্তু, হ্যাঁ, কিন্তু একটা হচ্ছে নিজের আর একটা হচ্ছে অন্যের। জীবন, জীবন মানে নিজে, হ্যাঁ, জীবন। হ্যাঁ, তো আমরা যদি বলি যে একজন ধরেন দুইজন একই রুমে থাকেন, একজন রান্না করতেছে আর একজন রান্না করে না, হ্যাঁ, এখন প্রতিদিন রান্না করতেছেন, আর আপনি হইতেছে রান্না না হইলে, যে ধরেন মামুন স্যার নামে একজন ব্যক্তি আছে, সে প্রতিদিন রান্না করে, আর শাহাদত স্যার নামে একজন ব্যক্তি আছে, সে রান্না করে না। এখন মামুন স্যার হইতেছে একদিন রান্না করে নাই, তো তখন হইতেছে শাহাদত স্যার, কাল্পনিক চরিত্র কিন্তু দুইটা, হ্যাঁ, তো শাহাদত স্যার হইতেছে বলতেছে কিরে মামুন আজকে রান্না করস না? তো মামুন স্যারের হয়তো বা মন দিল খারাপ, গার্লফ্রেন্ডের সাথে হয়তো বা, আমি গার্লফ্রেন্ড নিয়ে একটু বেশি কথা বলি কেন, কারণ আমরা ইয়াং মানুষ, আপনাদের সময় আমি হইতেছে এগুলো বেশি হইতেছে দেখছি, এই জন্য। তো তখন মামুন স্যারকে বলতেছে জীবন দেয়াতে, জীবন দেরি করিসতে, মামুন স্যার বকা দিতেছে নিজে রান্না করো, নিজে করো, এভাবে বলতেছে। জীবন দে মানে নিজে, কাউকে নিজে নিজে করতে বলতে গেলে বলতে হয় জীবন দিতে কোথা চাই, নিজে কর দয়া করে, হ্যাঁ, আমাকে কেন বলতেছে দোস্ত অতাসি মাইনিছি মাইনিছি, কেন আমি প্রতিদিন প্রতিদিন, হ্যাঁ, এইভাবে চাইলে ঝগড়াও করতে পারেন কিন্তু, হ্যাঁ, যে জীবন দেখতে নিজে কর, এভাবে বলতে পারেন, তাই না? তার মানে শুধু জীবন মানে নিজে, জীবন মানে নিজে এটা না করে কেউ একজন কাজ দিল, তখন আপনি বলেন না যে নিজে কর, তাহলে কেমনে বলবেন জীবন দেয়াতে ইয়াতে ইয়ারি মাসতে কাটছে ইয়াতে জীবন দেয়াতে, বা আপনি হচ্ছে কোন একটা জিনিস তৈরি করছেন, তখন আপনি বলেন না এটা আমি নিজে তৈরি করছি, তাহলে কেমনে বলবেন করে বা জীবন দেশে করি মাস্তা, এটা আমি নিজে তৈরি করছি। এভাবে প্রয়োগ করেন শব্দ অর্থগুলা, দেখবেন ভালো লাগবে। হ্যাঁ, জীবন দেশে করি মাস্তা, নিজে নিজে তৈরি করছি, এই আর কি। এরপরে আসি সৌরাই, কে জানে হাত তুলছে মেবি? সুভাষান,
শাহাদাত চান রান্না করতেছে সেন্সেই। ও সাদা রান্না করতেছে, যা এই তো না, এটা কাল্পনিক ছিল, এটা প্লিজ নিজে নিজে ভাইবেন না, আপনার নাম ম্যাচ হইতেই পারে। হ্যাঁ, এটা হচ্ছে কাল্পনিক ক্যারেক্টার। হ্যাঁ, ওকে সুবাল স্যার। ওকে, এরপরে সে সৌরাই ভবিষ্যৎ। সৌরাই সৌরাই তো নে মিনাসান সৌরাই না কত ইচ্ছুম খাঙ্গাইতে মাসনে, সবাই হচ্ছে ভবিষ্যতের কথা সবসময় চিন্তা করে না। সৌরাই ওখানে হচ্ছে নারী তাই না, মানে ভবিষ্যতে বড়লোক হইতে চাই। সৌরাই তো নে কি বলে এখন বর্তমানে হইতেছে জনপ্রিয় নায়িকাকে ধারণা হইতেছে পরিমণি। সৌরাই পরিমণি তাই না, মানে ভবিষ্যতে পরিমণির সাথে বিয়ে করতে চাই না। এই যে এক ধরনের ভবিষ্যৎ পরিকল্পনা, তাই না, এই ধরনের কথা আমরা সৌরাই দিয়ে কিন্তু পরিকল্পনা করতে পারি। সৌরাই নিহনে কি তাই না, ভবিষ্যতে নিহনে জাপানে যাইতে চাই। নিহনেইতে তো নে তোরারি নো উচি নো অন্যান্য হয়তো এই তোকে তাই না, মানে আমি জাপানে গিয়ে ইন ফিউচার ভবিষ্যতে পাশের বাড়ির যে একটা বোন আছে তাকে বিয়ে করতে চাই। এই ধরনের চিন্তা ভাবনা, মানে সৌরাই। মোট কথা হচ্ছে সৌরাই ভবিষ্যৎ। যেমন এখানে আমাদের হচ্ছে প্রণয়সনের চিন্তা কি, সৌরাই নিহনিতে খাজুকুতো ইশ্বনি তো ইসেই কাছে তাই না, মানে ইন ফিউচার জাপানে গিয়ে পরিবারের সাথে ভালো একটা সময় পাস করতে চাই, তাই না। এই যে এই ধরনের কথা। আবার আমাদের হচ্ছে প্রণয়সনের আর একটা চিন্তা আমি শুনেছি, আমি বলে দিই। প্রণয়সন মনে কিছু নিয়েন না। না অবশ্যই এটা বলা যায়, বলতে পারি। 将来さん、プロナイさんはね、私に、先週ね、গত সপ্তাহে,言ったんです。বলছিল।何が言ったんですか皆さん知りたいですかসবাই কি জানতে চান? হ্যাঁ হ্যাঁ অবশ্যই সেন্সেই। プロナイさんはね、先生、私はね、家族のこといつも心配しています。আমি পরিবারের কথা সবসময় দুশ্চিন্তা করি, চিন্তা করি। 家族と一緒にপরিবারের সাথে একত্রেいい生活したいです。ভালো একটা জীবনযাত্রা কাটাইতে চাই।ね、ですから先生、私は結婚したくないです。আমি বিয়ে করতে চাই না先生。だからね、সেই জন্য日本に行って、自分の家族たちと一緒に生活したいです。নিজের পরিবারের সাথেই জীবনযাত্রা কাটাতে চাই।それはどう思いますか皆さん? এটা আপনাদের কাছে কি মনে হয়? それ、いい考え方ですか? এটা কি ভালো চিন্তা? すごいですね。すごい? 結婚しないのにすごいですか? বিয়ে না করা সত্ত্বেও আপনিすごいবললেন।どうしてどうして ওকে,冗談だよ। মজা করলাম। হ্যাঁ, প্রণয়সান প্লিজ কিছু মনে করবেন না, মজা করলাম। হ্যাঁ, শিবারাক। স্বপনে সেন্সে স্বপনে সব জায়গায় একটু ইয়ে করে বুঝছেন, স্বপনে একটা মাইন্ড চিবাই আছে তো তার কারণে বেশি বেশি কথা বলে।そうだね。ショポンさんは、ショポンさんの、携帯を私見たんです。ショポンさんの携帯、モバイルでスラワミ、ショポンさんの携帯の中でね、いろいろ変な写真が見たんです。ビビンのドラネカラプスビデクス。そう。だから、ショポンさん。全然前撮り。本当ですね。先生গুড গুড। এই ধরনের কথা বলে। যাই হোক, শিবারাকু। শিবারাকু মানে হচ্ছে কিছুক্ষণ। হ্যাঁ, যেমন আমার কথাটা শুনে কিছুক্ষণ চুপ হয়ে গেছে প্রণয়সান, কোনো কথা বলতেছে না, যে আল্লাহ স্যার এগুলো বলতেছে, সরি, আমি এই জন্য আমি সরি বলে দিলাম। হ্যাঁ, শিবারাকু। আমি কিন্তু বলছি যে ইটস ওকে, আমি আমার এখানে নেটের সমস্যা, তো এর জন্য কথা বাস হচ্ছে না, সরি। বিশ্বাস করেন আমার কথা সিরিয়াসলি নিয়েন না, কারণ আমি হইতেছে খুবই মজা করি ক্লাসে, তো এই জন্য হইতেছে যে আমাদের শিবারাকু কথাটা, না শিবারাকু কথাটা তো আমার বুঝাইতে হবে। এই জন্য আমি জানি আপনার নেটের সমস্যা, আপনি কথা বলবেন না, এই জন্য পোলাপানদের মানে একটা বুঝ দেওয়ার জন্য এই কথাটা বলছি। হ্যাঁ, কিছু মনে করেন না। শিবারাকু মানে কিছু। স্যার এটা যদি হয় সে পারবে না স্যার। তাই না? দোস্তে দেখি নাই, কেন পারবে না? মেয়ে মানুষ তো স্যার, এটা টুডে এন্ড টুমোরো চেঞ্জ হবে স্যার। できる、もちろんできる。私の自分の、自分のお兄さんがいます。お姉さんがいます。20歳。彼女はね、今32歳です。シェアこの32歳。彼女に何回も頼まれました。私は彼女にআমার বোনকে何回もবেশ কয়েকবার রিকোয়েস্ট করছি,頼まれました。結婚しなさい、結婚しなさい。だからビーコル。彼女の返事は何だよ、知っていますか？彼女はいつも返事するウッドだよ。結婚しないよ、結婚しないよ、বিয়ে করব না।どうして結婚しないの？কেন বিয়ে করবে না? 男の人は
悪いです。男の人はあんまり良くないです。ছেলেরা খারাপ, ছেলেরা ভালো না。どんな人でも悪いです。だから私言ったん সেন্সে ですね。আসলে সেন্সে জাপানে এরকম আছে সেন্সে আমি তখন বলছি, 私も悪いですか？あなたも悪いだよ。আপনিও খারাপ, তুইও খারাপ। আমার এটা বলে।だから、女の人は結婚しないと言ってました。日本のいい生活しているから、ジャパンভালো জীবনযাপন করতেছে বলে結婚いらない? বিয়ে দরকার নেই? এ ধরনের কথা বলে। এই জন্য হইতেছে এটা হইতেই পারে। এটা আমি অস্বাভাবিক কিছু বলি না। আমার নিজের বোনই এটা বলে। যাই হোক, তারপরে আমি অনেক চেষ্টা করতেছি। এটা এভেলেবেল, এটা সমস্যা না। এই জন্য হইতেছে বদলুসের একটু কষ্ট আছে। তাইতে মানে সচরাচর আল্লাহ সেন্সে, হ্যাঁ সচরাচর বা সাধারণত থাইতে কি আপনি বলেন না গত মাসে আপনি যে পরীক্ষা দিতে আসলেন এগ্রিকালচারে, তখন আপনি আমাকে বললেন না যে স্যার আমার গার্লফ্রেন্ড হইতেছে মেন্টালিটি চেঞ্জ হয়ে গেছে, সে জাপান চলে যাচ্ছে, সে আর বিয়ে করবে না, এই জন্য আমি কষ্টে আছি। বলেন না আপনি? বলেন, মিথ্যা বলবেন না। তাই হিন্দুস্তানে এসেছে। তাই হিন্দুস্তানে, হ্যাঁ। আমি তখন বলছি যে হাতে পায়ে ধরে হলো বিয়েটা করে ফেলেন, হ্যাঁ, যাতে আপনি যা না যেতে পারলেও ডিপেন্ডেন্টে চলে যেতে পারেন। এগুলো কথা হয় না আপনার সাথে? বলেন। ওকে, থাইতে মানে সচরাচর বা সাধারণত। সোরেনি মানে তাছাড়া বা আবার। আর সোরেদে মানে হচ্ছে তারপর আর সেই জন্য। যেমন এই তো রাহমান সান্ন কানোজো ওয়া নে রাইগেতসু কা সারাই গেতসু নিহনে ইকিমাসু। সোরেদে নে রাহমান সান ইসসোকেন্মে গাম্বাtte ইমাসু। মানে রাহমান সানের হচ্ছে গার্লফ্রেন্ড হচ্ছে ঠিক 2 মাসের মাথায় মেবি হইতেছে জাপান চলে যাবে, সেই জন্য সে এত চেষ্টা করতেছে জাপানিজ ভাষা শেখার জন্য। দাকারা কারে ওয়া মাইনিচি নে আসা তো ইয়োরু তো বান 3回目、1日3回目日本語の授業に参加します。সে হচ্ছে এই জন্য যেটা করে, সকালে দুপুরে রাতে 3 বার সে ক্লাসে জয়েন করে ক্লাস করতেছে। এত আগ্রহ মানুষের কখন জন্মায়? যখন তার দেওয়ালে পিঠ ঠেকা যায়, তাই না? তো সে কিন্তু সকালেও ক্লাস করে, রাতেও ক্লাস করে, তার একটাই উদ্দেশ্য যে কোনো উপায়ে যেতে হবে। এখন আপনারা বুঝে নেন যে সে এত চেষ্টা কেন করতেছে। মানুষ এত চেষ্টা কি শুধু নিজের ফ্যামিলির জন্য করে? আচ্ছা, আমি মনে হয় আজকে একটু বেশি কথা বলে ফেলতেছি, সরি। এরপর বলা হচ্ছে চত অনেক গায়গা আরন দিসকা। মানে কাউকে যখন আমরা কোনো রিকোয়েস্ট করতে চাই তখন আমরা এই কথাটা বলি যে সিমাসেন চত অনেক গায়গা আরন দিসকা, আমার একটু রিকোয়েস্ট ছিল, আমার একটা অনুরোধ ছিল, এভাবে আমরা বলতে পারি। এরপর বলা হচ্ছে জিৎসুয়া মানে হচ্ছে প্রকৃতপক্ষে। প্রকৃতপক্ষে এখানে আমি হচ্ছে রহমান স্যারকে বলতে পারি যে রহমান স্যার জিৎসুয়া রহমান স্যার সন্ন্যাহিত দেওয়া নাই দেশু। আমি এতক্ষণ যা বলছি প্রকৃতপক্ষে রহমান স্যার এই টাইপের বলা না, শুধুমাত্র আপনাদের বুঝানোর জন্য। হ্যাঁ, মিনাসা ওয়াকারিয়নি, যাতে করে হচ্ছে আপনারা বুঝতে পারেন, সেই জন্য আমি হইতেছে সন্ধ্যা নান্দারো। আপনি এর আগেটা একদম সঠিক কথা বলছেন, তার জন্যই মানে হচ্ছে আর ওশিরাসে মানে বিজ্ঞপ্তি। ওশিরাসে মানে হচ্ছে বিজ্ঞপ্তি। আমরা কোনো সময় আমরা যখন মানুষকে বিজ্ঞপ্তি দেই তখন আমরা এই ওশিরাসের কথা বলতে পারি। যেমন সাংকাশিমাস, যোগদান করে। যেমন আপনারা কি করেছেন আজকে N4 এর ক্লাসে যোগদান করছেন, সাংকাশিমাস্তা নে মিনাসান ক্লাসে নি সাংকাশিমাস্তা কারা হন্তনি আরিগাতো গোজাইমাস্তা। সকলে আজকে ক্লাসে যোগদান করছেন বইলা আপনাদেরকে আসলে অনেক ধন্যবাদ। তো মিনাসান মাইনিচি সাংকাশিতে কুদাসাই। আমি আপনাদেরকে রিকোয়েস্ট করতেছি প্রতিদিন দয়া করে যোগদান করবেন ক্লাসে। মাইনিসে সাংকা শুরু তো অতাশি সিয়াওয়াসে নো নারিমাসু। আপনারা যদি প্রতিদিন ক্লাসে যোগদান করেন তাহলে আমি খুব হ্যাপি হই, আমি খুব খুশি হই। এখন অনেকে মনে মনে চিন্তা করতেছেন খুশি তো হবে না, টাকা নিছেন না, এই আর কি। যাই হোক, এটা মনে করলে কিছু করার নেই। হিনিচি মানে তারিখ, হিনিচি মানে হচ্ছে তারিখ। কেন হিনিচি ওয়াকারিমাস কা মিনাসান? আজকের তারিখ কি জানেন? দেখেন এতক্ষণ যত কিছুই কইছি কাউন্টার অ্যাটাক করছেন, আর যখনই আমি হইতেছে উচিত কথা বলছি এখন আর কাউন্টার অ্যাটাক করতেছেন না যে আসলে তো টাকা নিচ্ছে নাই। তো যাই হোক, হিনিচি মানে হচ্ছে তারিখ। হ্যাঁ, তার মানে কেন হিনিচি বা এই তো ইচিগাচ্ছু যে হাচিনিচি দেশ না, আজকের তারিখ হচ্ছে 1 মাসে জানুয়ারি মাসের 18 তারিখ। এরপর আসতেছি দো মানে হচ্ছে দেখেন শনিবারকে বলা হচ্ছে দো, সংক্ষেপে দো নিচিকে বলা হয় দো। আবার থাই ইকুকান মানে ব্যায়াম ঘরকে বলা হচ্ছে থাই ইকুকান, ব্যায়াম ঘর। আবার মুরিও মানে হচ্ছে বিনামূল্যে মুরিও। নিহন দে11月の1日無料でいっぱい物がもらえることできます。তার মানে মুরিও পড়ছি ফ্রি হওয়া, এরকম পড়ছি মুরিও। হ্যাঁ, মুরিও পড়ছি ফ্রি হওয়া, এরকম ফ্রি হওয়া না, মুরিও হচ্ছে বিনামূল্যে কোনো জিনিস পাওয়া, শুধু ফ্রি লেখা না, বিনামূল্যে কোনো জিনিস পাওয়া মুরিও। যেমন আপনি কোন একটা দোকানে গেছেন, যায় দেখতেছেন ফ্রি,
একটা কিনলে একটা ফ্রি, এই ফ্রিটাই হচ্ছে মুরিও দেশ। ও আচ্ছা বা থ্যাংক ইউ। কোন একটা কনসার্ট হচ্ছে, সেই কনসার্টে আপনি প্রবেশ করতে গেলে, যেমন কিছুদিন আগে হইতেছে যে সংসদ ভবনের সামনে একটা কনসার্ট হইলো, কোনো টাকা নিছে? নেয় না, এটা হচ্ছে মুরিও। হাই সুবাল সান। রিওকিন মানে বললো স্যার ওই যে আমি একটা বিষয় বলতে চাচ্ছিল, যেমন শনিবার স্যার, এরকম কি বাকি যে 6 দিন আছে এরকম সংখ্যা মানে এখানে ইয়বি না বলে দেখবেন যে ক্যালেন্ডারের ভিতরে দো কিন নিচি এভাবে দিয়ে রাখছে, শুধু সংক্ষেপে একটা দিয়ে রাখবে, সেটা হচ্ছে ক্যালেন্ডারে ইউজ করে, বুঝছেন? স্যার বাকি সব 6 দিনের কি আছে এরকম সংখ্যা? আছে তো এই যে আমাদের হইতেছে ওইটা আমরা পড়বো, আমরা ক্যালেন্ডার পড়বো, তো একটা ক্যালেন্ডার বানাবো, যেমন হইতেছে এইটা এসব ক্যালেন্ডারের ভিতরে শুধুমাত্র এটা যদি ব্রেকেটে দেয়, হ্যাঁ, এটা যদি এরকম করে ব্রেকেটে দেয়, তার মানে এটা সোমবার বোঝাচ্ছে। বা ব্রেকেটের ভিতরে যদি শুধুমাত্র এই কাঞ্জিটা থাকে, হ্যাঁ, এই কাঞ্জিটা থাকে, তার মানে মঙ্গলবার বোঝাচ্ছে কা, হ্যাঁ। স্যার একটু দিয়ে দেন জায়গা স্যার। তো এইটা ক্যালেন্ডার আমরা হইতেছে এই 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 গ্রামাটিক্যাল যখন পড়বো তখনই আমরা ক্যালেন্ডার পাবো, তখন আমরা এটা পড়বো, হ্যাঁ, সমস্যা নেই। এরপরে আসি থাই, বুঝছেন সুবাল সান? থ্যাংক ইউ স্যার। ওকে, এই ক্লাসে আমরা পাবো গ্রামাটিক্যালে থাই কুকান মানে ব্যায়াম ঘরকে বলা হচ্ছে, মরিও মানে বিনামূল্যে, সাসই মাস মানে আমন্ত্রণ জানানো, আমন্ত্রণ জানাতে অথবা কাউকে যোগদান করতে বলা, হ্যাঁ, সাসই মাস। এরপর ইভেন্টো মানে ইভেন্টকে বলা হচ্ছে ইভেন্টো। এই হচ্ছে আমাদের 26 অধ্যায়ের 28 অধ্যায়ের শব্দার্থ। আমরা ঠিক আজকে আমাদের ক্লাসটা এখনই শেষ করব। এরপরে হইতেছে মানে কি বলে 26 আর 27-এর পুরাটার যে পরীক্ষাটা নিতে চাইছি, সেটা হইতেছে আমি হইতেছে ওই কি বলে আপডেটটা হইতেছে করতে পারতেছিলাম না। এই ক্লাসটা শেষ করে ওটা আপডেট করে আপনাদের লিঙ্ক পাঠাই দিব, আপনারা পরীক্ষা দিবেন, হ্যাঁ। তো আজকে এই পর্যন্ত আমাদের 26 অধ্যায়ের শব্দ অর্থটা মুখস্থ করবেন, দেন এরপরে ক্লাসটাতে আমরা হইতেছে গ্রামাটিক্যালটা পড়বো। ওকে, পিডিএফটা আমি এখনই দিচ্ছি ক্লাস শেষ করে, হ্যাঁ। ওকে, তাহলে আজকে এই পর্যন্তই। মিনাসান সায়নারা। সেন্সে একটা প্রশ্ন